আমাদের আজকের রেসিপি হচ্ছে গুজিয়া। গুজিয়া বানাবার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা আমার গরম হচ্ছে, ওর মধ্যে আমি দিয়ে দেবো সুজি। যার যতটা প্রয়োজন সে ততটা মতো দিয়ে নেবে। আমি আমার আন্দাজ মতো 2 কাপ মতো সুজি ভেজে নিচ্ছি। সুজিটা আমি 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আমি সুজিটা ঢেলে নিয়ে কড়াটা খালি করে ওর মধ্যে 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিয়েছি। আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি খেজুর, যেটাকে আমি ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি কাজু বাদাম, এটাকেও আমি কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি কিছু কিশমিশ, এগুলোকে আমি গাওয়া ঘিয়ে ভেজে নেব। আমি জাস্ট একটু ভেজে নিয়েছি, 2 মিনিটের মতো এটাকে বার করে দেবো। আমি 100 গ্রাম মতো মাওয়া নিয়ে নিয়েছি, যেটাকে আমি এর মধ্যে গরম করে দেবো। মাওয়াটা আমি ভেজে নিয়েছি, সুজিটা ঠান্ডা করার জন্য রেখে দেবো। আর এদিকে আমি 200 গ্রাম মতো চিনি মিক্সারেতে গুঁড়ো করে নিয়েছি। আমি গুজিয়া বানাবার জন্য যে ময়দাটা মাখবো তার জন্য আমি 300 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল, বা আপনারা চাইলে গাওয়া ঘি দিতে পারেন। আমি তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। আমার মোয়ামটা ঠিক হয়েছে কিনা তা বুঝে নেব আমি। পুরো ঠিক আছে। এবার আমি সামান্য জল দিয়ে শক্ত করে এটা মেখে নেব। এটা শক্তভাবে মেখে নেব, এটা নরম হবে না। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এরকম শক্তভাবে আমি মেখে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দেবো। সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে। ভেজে রাখা মাওয়াটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি মাওয়াটা ভালো মতো মিক্স করে নিয়েছি, মানে খোয়া ক্ষীরটা। এবার এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব ড্রাই কোকোনাট। আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম 200 গ্রাম মতো, ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিনিটা ঢেলে দিলাম, ভালো মতো মিক্স করে নেবো। আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে সামান্য কটা লেচি আমি কেটে নিয়েছি, 10টা মতো, এবং ওগুলোকে আমি লুচির মতো করে বেলে নিচ্ছি। আমি লুচির মতো বেলে নিয়েছি। এবার এই 1 চামচ মতো যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটার মধ্যে মাঝখানে দিয়ে দেবো। দিয়ে আমি এবার এটাকে মুড়ে নেবো ভালো করে। সব মুড়ে আমি রেডি করে রাখবো। অনেকগুলো মুড়ে নিলে তারপর একসাথে এগুলো ভাজবো। আমি গুজিয়াগুলো এরকমভাবে সব রেডি করে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে এগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। উল্টে পাল্টে গুজিয়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখন এটা 5 মিনিট এগুলো আমার বেশ কড়াভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একে একে পাক তৈরি হয়ে গেল আমার গুজিয়া।